মেজ বৌমা? বলি, ও মেজ বৌমা, কানের মাথা খেয়েছ নাকি? তরুবালা দেবীর বাঁচখাই চিৎকারে প্রতিবারের মতো আজও সামান্য কেঁপে উঠল সুমতি। আঁচলে হাত মুছতে মুছতে কোনো ক্রমে গিয়ে দাঁড়ালো জেঠি শাশুড়ি মায়ের সামনে। বলুন জেম্মা। ভয়ে তটস্থ সুমতির মুখ। শুনতে পাচ্ছিলে না কখন থেকে ডাকছি? বজ্রনিনাদ স্বরে বলে উঠলেন তরুবালা। না মানে, আসলে রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম। নুয়ে পড়া স্বরে কিছু একটা যুক্তি দিতে চেষ্টা করল সুমতি, কিন্তু বলে উঠতেই পারল না। অবশ্য কবেই বা পেরেছে গত 2 বছরে? বিয়ে হয়ে আসার পর থেকে এই ব্যানার্জি বাড়িতে শুধু বন্দি আত্মার মতোই দগ্ধে মরেছে প্রতিদিন। আসলে সুমতি বেশ গরিব ঘরের মেয়ে, এমন কিছু মেধাও ছিল না পড়াশোনায়। তাই 25 পেরোতে না পেরোতেই বাবা মা ব্যস্ত হয়ে উঠেছিলেন ওকে ঘরে বরে থিতু করতে। গড়পড়তা 90% মধ্যবিত্ত অভিভাবকের মতোই। কিছুটা রূপের জোরে আর বাকিটা ভাগ্যের জোরে এই ব্যানার্জি বাড়ির বউ হয়ে আসতে পেরেছে সুমতি। এটা একটা যৌথ পরিবার। শাশুড়ি শ্বশুর, জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, ননদ ভাসুর দেওর, আর সর্বোপরি জাঁদরেল ঠাম শাশুড়ি অর্থাৎ ওর বরের ঠাকুমাই এই বাড়ির শেষ কথা। বিয়ের পর থেকেই সকলের মন জুগিয়ে চলাটাই যেন এখন সুমতির জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। নিজের পৃথক অস্তিত্বের কথাটাও তো আজকাল মাঝে মাঝে ভুলে যায় সুমতি। খেয়াল থাকে না নিজের নামটাও। এখন যেন ও শুধু এই বাড়ির বউ। আজকাল মাঝে মাঝে হাসি পায় পুরনো দিনের কথাগুলো মনে পড়লে। পড়াশোনায় তেমন মাথা না থাকলেও নাচটা বরাবরই ভীষণ টানত ওকে। পাড়ার নাচের স্কুলে ছোটবেলায় ভর্তিও করে দিয়েছিলেন বাবা। সবাই বলতো সুমতির পায়ের ছন্দে জাদু আছে। সকলের মুখে প্রশংসা শুনতে শুনতে সুমতির মনটাও যেন স্বপ্নের পাখায় ভর করে উড়ে যেত। মনে হতো একদিন এই নাচকে ঘিরেই নাচের নিজের একটা আলাদা পরিচয় বানাবে ও। কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পাচ্ছ না? শোনো, আজ আমার বেয়ান আর বেয়াই আসবেন। তুমি বিকেল বেলায় গরম গরম চিংড়ি মাছের কাটলেটগুলো ভেজে দেবে ওদের। গম গম করে উঠল তরুবালা দেবীর হুকুম দেওয়া গলা। ঢক করে ঘাড় নাড়ল সুমতি। কিন্তু ঠিক তক্ষুনি উড়ে এলো ওর শাশুড়ি মৃন্ময়ী দেবীর রুক্ষ স্বর। বাহ, অমনি হ্যাঁ বলে দিলে যে বড়। তুমি জানো না আজ বুধবার? আজ আমার বেদান্ত ক্লাস থাকে। সেখানে আমাকে তোমায় নিয়ে যেতে হয় জানো না? আমার জল, ছাতা, ব্যাগ আমি বইবো নাকি? শাশুড়ি রুক্ষ স্বরের জবাবে ঠিক কী বলবে ভেবে পেল না সুমতি। কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মৃন্ময়ী ফের বলে উঠলেন নিজের জায়ের দিকে তাকিয়ে। দেখো দিদি, আমার ছেলের বউ আগে আমার খিদমত করবে, পরে বাড়ির অন্য লোকদের। আর এই নিয়ে তুমি অশান্তি বাঁধালে আমি কিন্তু মায়ের কানে কথাটা তুলব। তরুবালা জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিল নিজের জায়ের দিকে। রাগে গা জ্বলে উঠল ওর। এই এক ঢং হয়েছে গত 1 বছর ধরে, প্রতি বুধবার আর শুক্রবার এই বেদান্ত ক্লাস যাওয়া। ঠিক আছে বাপু, তোর বউ তুই নিয়ে যাস। গোমরা মুখে জবাবটা নিক্ষেপ করলেন তরুবালা বাড়ুজ্জে।